নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আগামীকাল অর্থাৎ 20শে মে এই হাওড়ায় লোকসভা নির্বাচন, যেখানে তিনটে প্রার্থী, ত্রিমুখী একটি লড়াই হবে বলে সবাই জানে। আপনার গণতান্ত্রিক অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করবেন, আপনার যেটা অধিকার আপনি অবশ্যই দেবেন এবং আপনাদের নিজেদের পছন্দ মতো প্রার্থীকে। অনেক সময় দেখা যায় বাতিল তালিকায় যারা মৃত বা যারা বাসস্থান থেকে স্থানান্তরিত, তাদের বাতিল তালিকায় তাদের নামটা ওঠে। কিন্তু যদি এমন দেখেন জীবিত আছেন, বিগত 10-15 বছর আগে থেকে ভোট দিয়ে আসছেন, এবারে লোকসভা নির্বাচনে তার নাম নেই সেই লিস্টে, কি রকম পরিস্থিতি তৈরি হবে? যদি এই ঘটনাটা আপনার সঙ্গে ঘটে, মানসিকতা কিভাবে তৈরি হবে? আপনার গণতান্ত্রিক অধিকার যেটা আপনি প্রয়োগ করতে পারবেন না। আপনি জীবিত আছেন, আপনার ভোটার কার্ড আছে, কিন্তু নির্বাচনে আপনি নিজের ভোট নিজে দিতে পারবেন না। কতটা কষ্টদায়ক, কতটা মর্মান্তিক হবে এই সিচুয়েশনের জন্য। রাজ্য সরকার তাদের এই বাংলায় রাজ্য সরকার তাদের নাম লিস্ট অবশ্যই পাঠায়, কিন্তু রাজ্য সরকারের এই গাফিলতির জন্য দায়টা কি বর্তমানে তার হাতে? রাজ্য সরকার যে লিস্টটা পাঠালেন সেই লিস্টে তার যদি নাম না থাকে, কতটা কষ্টের মধ্যে সে থাকবে। সে সবসময় চেষ্টা করবে যে আমার যেটা অধিকার আমি সেটা প্রয়োগ করব, কিন্তু ডকুমেন্টস থাকার পরেও সে তার অধিকার প্রয়োগ করতে পারল না। কষ্ট লাগছে না আপনাদের? এই রকমই ঘটনা ঘটেছে এই সাঁকরাইল ব্লকের অন্তর্গত মাসিলা পঞ্চায়েতে মৌমিতা প্রামাণিকের, যিনি ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও ভোট দিতে পারবেন না, কারণ ভোটার লিস্টে তার নাম নেই, কিন্তু তার ভোটার কার্ড আছে। বিগত নির্বাচনে তার নাম ছিল, এবারে নির্বাচনে তার নাম নেই। এই উদাসীনতা, এই গাফিলতি, আঙুলটা কার দিকে উঠবে? দেখুন তার একটি প্রতিবেদন। আপনার বৌমার নাম কি? মৌমিতা প্রামাণিক। আচ্ছা, এর আগে ভোট দিয়েছে? হ্যাঁ, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সবই ভোট দিয়েছে। মানে কত বছর ধরে ভোট দিচ্ছে? তোমার 4-5 বছর, 4-5 বার ভোট দিয়েছে। 10 বছর হবে। মানে গতবারে যে পঞ্চায়েত ছিল সেটাও দিয়েছে? হ্যাঁ, সেটাও ভোট দিয়েছে। বিধানসভাও দিয়েছে? হ্যাঁ, বিধানসভাও দিয়েছে। তা ভোটার কার্ড তো আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। এবারে ভোটার কার্ডের নাম নেই কেন ভোটার লিস্টে? ওই তো স্লিপ দিয়ে গেছে, ভিডিও দিকেও দিয়ে গেছে, তাতে কোনো নাম নেই। আপনার নাম কি? প্রফুল্ল কুমার প্রামাণিক। বাড়ি কোথায়? আন্দুল উড়িয়া বাগান। আপনার বৌমার নাম কি? মৌমিতা প্রামাণিক। বিগত কয়েক বছর আগে থেকে ভোট দিলেও এইবারে ভোট দিতে পারবেন না এক গৃহবধূ। অতীতে ভোটার লিস্টে নাম থাকলেও এই 2024-এ ভোটার লিস্টে নাম নেই। হাওড়া সাঁকরাইল ব্লকের অন্তর্গত মাসিলা পঞ্চায়েতভুক্ত উড়িয়া পুকুর ধার গ্রামের এক গৃহবধূ নাম মৌমিতা প্রামাণিক, যার সচিত্র পরিচয়পত্র থাকলেও সরকারের গাফিলতিতে লিস্ট বহির্ভুক্ত নামের জন্য ভেঙে পড়েন ওই গৃহবধূ। সূত্রে খবর, গত 10 থেকে 12 বছর আগে থেকে বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসছেন, কিন্তু এই 2024-এ লোকসভা নির্বাচনে কেন উনি ভোটদান থেকে বঞ্চিত হবেন? প্রশ্ন পরিবারের। মৌলিক অধিকার থেকে কেন বাদ যাবেন? প্রশ্ন মৌমিতার। সরকারের এই উদাসীনতায় কেন বঞ্চিত হবেন? দায় সরকারের। সরকার কি পারবেন এই দিনের আক্ষেপকে ফিরিয়ে দিতে? রাত পেরোলেই হাওড়ায় লোকসভা নির্বাচন, তার আগেই ভোটার লিস্ট থেকে নাম বাদ, এ এক অকল্পনীয় পরিস্থিতি। জীবিত ও সমস্ত ডকুমেন্টস থাকার পরেও ভোটার লিস্ট থেকে নাম বাদ। আবার অন্যদিকে গত 3 বছর আগে মৃত ব্যক্তির সরকারি নথিপত্র থাকার পরেও ভোটার লিস্টে তার নাম এবং বাড়িতে স্লিপও পৌঁছায় রাজনৈতিক দলের কর্মীরা। এই হলো গণতন্ত্র, আর এই হলো সরকারি নথি। হাস্যকর হলেও এটাই বাস্তবিক। এই দুইয়ের মিলনে হয়তো আগামী দিনে নতুন হাস্যকর মশলাদার ইতিহাস তৈরি করবে হাওড়া তথা বাংলা। কি বলছেন মৌমিতা প্রামাণিক ও ওনার পরিবার, শুনবো।
ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, মাসিলা, সাঁকরাইল, হাওড়া। আমার বাবা উনি কত বছর আগে মারা গেছে? 3 বছর আগে। এখন ওনার নামে স্লিপ আসছে, কারা দিয়ে গেল স্লিপটা? তৃণমূলের। তা যেহেতু আপনার বাবা মারা গেছেন, বলেছেন যে আমার বাবা মৃত? বলা আছে, সব জায়গাতেই বলা আছে। 2000 টাকা দিল, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, সবই আছে, সবাই জানে। আপনার নাম? কৃষ্ণ অধিকারী। সৌমি প্রামাণিক। এর আগে মাকে ভোট দিতে দেখেছো? হ্যাঁ, 5-6 বার তো দেখেছি। গেছে ভোট দিতে? হ্যাঁ। আগে যে পঞ্চায়েত হলো গেছে? হ্যাঁ। বিধানসভা হলো গেছে? হ্যাঁ। তোমার এখন বয়স কত? আমার বয়স এখন 16। কিসে পড়ো? ক্লাস মানে 11। তোমার নাম কি? সৌমি প্রামাণিক। নাম কি? মৌমিতা প্রামাণিক। বাড়ি কোথায়? বাড়ি মার্শিলা, উড়িয়া বাগান। বেশ, এবারে ভোটার স্লিপে আপনার নাম ওঠেনি, তাই তো? হ্যাঁ। এর আগে আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। কতবার দিয়েছেন? হ্যাঁ, প্রায় 5 থেকে 6 বছর। প্রত্যেকবারে ভোট দিয়েছেন? হুম। তো এবারে ভোটার স্লিপে নাম হয়নি, কি দুঃখ লাগছে? ভীষণ দুঃখ লাগছে। আর কেনই বা হবে না কেন? আমি তো মৃত নই, আমি তো জীবিত। আর প্রায় 2023 সাল পর্যন্ত আমি ভোট দিয়েছি। আর এবারে যেহেতু ভোটের লিস্টে নাম ওঠে, তার জন্য আমার খুবই দুঃখ লাগছে। আর আমি তো দেশের নাগরিক, তাই আমার খুব খারাপও লাগছে। আমি কেন ভোট দেব না? বেঁচে থাকাকালীন ভোট দেব না কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। জিজ্ঞেস করেছেন? চাই। জিজ্ঞেস করেছেন কাউকে? হ্যাঁ, জিজ্ঞাসা করেছি। এখানে যারা ভোটার লিস্টে মানে যারা দিতে এসেছিল, কাগজ দিতে এসেছিল, তাদের জিজ্ঞাসা করা হয়েছে। তারা অনেক খোঁজ খবর নিয়েছে বা লিস্ট তারা দেখেছে, তাদের লিস্টে কোনো নাম নেই আমার। কতটা কষ্ট হচ্ছে? ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমি দেশের নাগরিক, তো বারবার একই উত্তর দিচ্ছি। আমি তো দেশের নাগরিক, মেন কথা আমি বেঁচে আছি, জীবিত আছি, তাহলে কেন আমি ভোট দেব না কেন? মেন কথা হচ্ছে আমি তো এখান থেকে কোনো জায়গায় যাইনি, বা আমি এখনো বেঁচে আছি। আমি যেহেতু এতদিন ভোট দিয়েছি, এখন আমি দিতে চাই। আমি বেঁচে থাকাকালীন দেব যতদিন ভোট হবে। তাই আমি সরকারের কাছে এটা দাবি করতে চাই, কেন আমার এটা দেয়া হবে না? এবারে ভোট কেন আমি দিতে পারবো না কেন? আমার লিস্টে কেন নাম নেই? আপনার নাম কি? জানতে চাই। মৌমিতা প্রামাণিক। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।